সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ফজলি আমের টক ঝাল মিষ্টি আচার। এর জন্য প্রথমে দুটো আম নিয়েছি। এখানে ফজলি আম দিয়ে এই আচারটা তৈরি করলে কিন্তু বেশ টেস্টফুল হয়। ভোজবাড়িতে যেমন আমরা খেয়ে থাকি ঠিক সেই রকমভাবে এখানে তার জন্য আমি দুটো ফজলি আম নিয়েছি। আম দুটোকে ভালোভাবে ছিলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখানে চাইলে আপনারা আমের পরিমাণটা বেশি করে নিতে পারেন। আমার এখানে হাফ কিলো আছে। এখন আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আমটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে জল না থাকে। তাহলে আমটা কিন্তু যদি বেশি দিন রাখা যায়, বেশি আমের আচার করলে এরকমভাবে জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। তাই আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার টাওয়ালের সাহায্যে এটাকে মুছে নিতে হবে, তাহলে জলটা শুকিয়ে যাবে। এখন টুকরো করে কাটার পরে ধুয়ে নিয়ে এটা জলটা ছড়িয়ে নিচ্ছি। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে আমি মোটামুটি 300 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনিটাকে এখন ক্যারামেল করে নেব। ক্যারামেলটা এই জন্যই করবো, আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। যেমনটা ভোজবাড়িতে তৈরি হয় এরকমভাবে তৈরি করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখন চিনিটা এরকমভাবে ক্যারামেল হয়ে গেছে। আমি এখানে জল দিইনি। এখন কালারটা খুব সুন্দর চলে এসছে। এই অবস্থায় আমি সেম বাটিরে যতটা আমি চিনি দিয়েছিলাম ততটা আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে চিনিটা ভালোভাবে এটা মেল্ট করে নিলাম। এখন এখানে একটা তেজপাতা অর্ধেক করে আর দুটো এলাচ, ছোটো এলাচ থেতো করে দিলাম। চাইলে এখানে আপনার দারচিনি, বড় এলাচও ব্যবহার করতে পারেন। আমি ছোটো এলাচ দুটোই ব্যবহার করেছি। এখানে কিন্তু ফুটলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং আচারটা খেতে বেশি ভালো লাগে। এখন আচারটা জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম। এখন এখানে টেস্ট বুঝে দিয়ে দেবো লবণ। টক ঝাল মিষ্টির জন্য যতটা লবণের প্রয়োজন হয় ঠিক ততটাই লবণ দিতে হবে, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এখন আমটাকে আমি ঢাকা দিয়ে ফুল ফ্লেমে 10 মিনিট ফুটতে দেব, যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়। 10 মিনিট হয়ে গেছে, আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 5টা কাঁচা লঙ্কা, আদা বাটা সামান্য পরিমাণে দিয়ে, আদা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আদা বাটা যেমন আমরা আনারসের চাটনি, পেঁপের চাটনিতে প্লাস্টিক যে চাটনিটা করি সেটাতে দিয়ে থাকে, তা আমি এখানে আমের আচারেও সেটা ব্যবহার করছি, যেহেতু এটা আমের প্লাস্টিক চাটনি। এখন চিনিটা কিন্তু অনেকটাই চেটচেটে ভাবটা চলে এসছে। এদিকে আরও আমি এটা ঢাকনা ছাড়া এখন ঢাকনা উঠে এখন আরও 5 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই দিকে আমি নিয়েছি অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে আমি 5 ফোড়নটা ভেজে নেব, যেটা আচারের মশলা। সেই আচারের মশলাটা দিলে কিন্তু আমের আচারের টেস্টটা আরও বেড়ে যায়। এরকমভাবে আমি এটা মিডিয়াম ফ্লেমে 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চিনির শিরাটা এরকম চটচটে ভাবটা চলে এসছে। এইদিকে 5 ফোড়নটা আচারের মশলা যেটা সেটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম হেমন্দিস্তায়। এরকম আধা ভাঙা হয়েছে, এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম। এখানে ফ্লেভারটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসছে। আর এখানে একটা লেবুর রস আমি নিংড়ে এখানে দিয়ে দিলাম। এখানে লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু চিনি যেটা আছে শিরাটা সেটা কিন্তু জমাট হয়ে যাবে না, এই জন্য আমি লেবু রসটা দিলাম। এবং লেবু রসটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরকমভাবে আপনার বাড়িতে একবার আমের প্লাস্টিক চাটনি করে দেখতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি পরে কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।